আসসালামু আলাইকুম, আর একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি ফজলে রাব্বি। আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে আমরা ইমেজকে সার্কেল ভাবে ব্যবহার করতে পারবো। তো আমরা যদি একটু প্রিভিউ দেখি যে আমাদের ইমেজগুলো কিভাবে আমরা এইভাবে সার্কেল ব্যবহার করব এবং এই সার্কেলের মধ্যে বর্ডার বা কালার কিভাবে কাস্টমাইজ করে নিতে পারবো। আপনাদের ডিজাইনকে আরো প্রফেশনাল বা লুকটিকে আরো ফুটিয়ে তোলার জন্য বা বিভিন্ন স্থানে যদি মনে হয় আপনার এই ইমেজটাকে গোল করে ব্যবহার করলে ভালো হবে, তখন আপনারা এইভাবে ইমেজকে সার্কেল করে নিতে পারবেন। তো কিভাবে এটি ব্যবহার করতে হয়, তো আমরা সর্বপ্রথম চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে রয়েছি। আপনারা যদি সার্কেল ভিউ লিখে সার্চ করেন তাহলে আপনারা একদম গিটহাবের এই লিঙ্কে প্রবেশ করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটি প্রোভাইড করে দিব, যাতে আরও ইজি হয় এভাবে ইমেজগুলো সার্কেল করে নিতে। তো আমরা দেখতে পারবো এই যে ডিপেন্ডেন্সির মধ্যে এই কোডটি রয়েছে। তো আমরা সিম্পলি এই কোডটি এখান থেকে ব্যবহার করব, বা এই কোডটি আমরা এখান থেকে কপি করে নিব। এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিব। কপি হয়ে গেলে আমরা চলে আসবো সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা এখানে দেখতে পারবো বিল্ড গ্রেডেল। এই বিল্ড গ্রেডের উপর ক্লিক করলে আমরা এই যে এখানে দেখতে পারবো ডিপেন্ডেন্সি। আমরা সিম্পলি এখানে পেস্ট করে দিব কন্ট্রোল-বি দিয়ে। দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো সিঙ্ক নাও। আমরা এই সিঙ্ক নাওর উপর ক্লিক করে দিব। সিঙ্ক নাওর উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবো গ্রেডেলটি বিল্ড হচ্ছে। আমরা সিম্পলি এই গ্রেডেলটি বিল্ড হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোডটি এখানে বিল্ড হয়ে গিয়েছে। তো আমরা সরাসরি চলে যাব জিমেলে। আপনার যে জিমেল ফাইলে বা যে জিমেলে ডিজাইন করেন ওই জিমেলে চাইলে আপনি ইমেজকে ব্যবহার করতে পারেন। তো আমি এটির উপর ব্যবহার করে দেখাচ্ছি যে লিনিয়ার লেআউটের প্যাটের মধ্যে। এখানে আসার পর আমরা আবার চলে যাব ব্রাউজারে। ব্রাউজারে আসার পর আমরা যদি একটু নিচে দেখি, দেখতে পারবো এই যে আমাদের XML ফাইলটা এখানে দিয়ে দিয়েছে। আমরা আগের মতো মাউস দিয়ে এখান থেকে এ পর্যন্ত কপি করে নিব কন্ট্রোল-সি দিয়ে। কন্ট্রোল-সি দিয়ে কপি করার পর আমরা আবার চলে যাব অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আপনি যেইখানে ইমেজটি সার্কেল করতে চাচ্ছেন তার প্যাটের মধ্যে বা যেইখানে করতে চাচ্ছেন সেইখানে পেস্ট করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করলে আমরা অটোমেটিক কিছুই দেখতে পারবো না, কারণ আমাদের এখানে একটি ইমেজ ব্যবহার করতে হবে। তো আপনি যে ইমেজটি ব্যবহার করবেন আগে কিভাবে ইমেজটি সেভ করে নেবেন আমি যদি এখানে একটু শেয়ার করে দেই। এই যে এখানে আসলাম, সিম্পলি ধরেন আমি এই ব্যাগটা এখান থেকে কপি করব। তো আপনারা যে ইমেজটি ব্যবহার করবেন ইমেজের প্রতি একটু লক্ষ্য রাখবেন যে ইমেজটির নামটা কি দেওয়া রয়েছে। যদি কোনো সংখ্যা থাকে বা কোনো ক্যারেক্টার ইউজ করা থাকে তাহলে আপনারা এখান থেকে রিনেম করে নেবেন। রিনেম করবেন কিভাবে, আপনি যদি মাউসটির উপর কার্সারটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে রিনেমের অপশন দেখতে পারবেন, বা মাউসের একটু এক ক্লিক করার পর একটু ওয়েট করে আবার যদি আরেকটি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন রিনেমের একটা অপশন আসবে। এখান থেকে এভাবে রিনেম করে নিতে পারবেন। তো আমি রিনেম করছি না, আমি সিম্পলি একটি ইমেজ এখান থেকে কপি করে আপনাকে দেখাচ্ছি যে এখান থেকে কপি করলাম। কপি হয়ে গেলে আমরা সরাসরি চলে আসবো এই যে এখানে আরএস এর মধ্যে দেখতে পারবো ডাবলের মধ্যে এখানে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দিব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখতে পারবো পেস্ট। আমি সিম্পলি এখানে যদি পেস্ট দেই তাহলে দেখতে পারবো দুইটি অপশন আসছে। আপনাদের যদি একদম নিচেরটা সিলেক্ট করা থাকে সিম্পলি উপরেরটা সিলেক্ট করে দিবেন। উপরেরটা সিলেক্ট করা হয়ে গেলে এখানে দিয়ে দিবেন ওকে। ওকে দিলে এইভাবে আসবে, বা এখান থেকেও রিনেম করে নিতে পারবে। এখানে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর এখানে রেড হয়ে গেছে ড্রবলের মধ্যে। আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, যে নাম দিয়েছি ইমেজের যদি বি প্রেস করি তাহলে এখানে দেখতে পারবো ব্যাগ। তো আমি এটিকে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু সার্কেল হয়ে গিয়েছে। তো আপনি চাইলে ইমেজটাকে যদি একদম সেন্টারে নিয়ে আসতে চান তাহলে এইখানে দিয়ে দিতে হবে গ্রাভিটি। আমি এখানে গ্রাভিটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একদম সেন্টারে চলে আসছে। সার্কেল কিন্তু ইমেজটি আপনারা প্রয়োজনের ক্ষেত্রে ছোট বড় করে নিতে পারবেন কিভাবে, এই যে এখানে ওয়াইড হাইট দেখতে পারবেন। তো এইখান থেকে আপনারা শুধু ডিপিটা চেঞ্জ করে দিবেন। তো আমি যদি এইখানে 50 ডিপি দেই তাহলে দেখতে পারবো এটি ছোট হয়ে গেছে। ওয়াইড আর হাইটটা আপনারা একই সাইজ নেবেন। তো আমরা যদি আরও একটু বড় করতে চাই তাহলে এখানে যদি 250 দেই বা এইখানেও 250 দেই তাহলে দেখতে পারবো ইমেজটা অনেক বড় হয়ে গিয়েছে। বা 100 দেই তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এইভাবে আমরা ইমেজটাকে সার্কেল ব্যবহার করতে পারবো। এখন আপনি যদি বর্ডার ব্যবহার করতে চান, এই যে বর্ডার ওয়াইড এখানে 2 দেওয়া আছে, আমি যদি এখানে 5 দিই তাহলে দেখতে পারবো এখানে 5 হয়ে গিয়েছে। এখন আপনি যদি বর্ডারের কালারটা চেঞ্জ করতে চান সিম্পলি এই যে বর্ডার কালারে এই যে এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে কালার দিয়ে দিতে পারবেন। আপনি নির্দিষ্ট কালারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন বা এখান থেকে যে কোনোভাবে কালারটি নিয়ে নেবেন। তো
তো সিম্পলি এইভাবে আপনারা ইমেজকে সার্কেল করে নিতে পারবেন বা আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনাদের ইউআই ডিজাইন করার ক্ষেত্রে এইভাবে ইমেজগুলো সার্কেলভাবে ব্যবহার করতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখব কীভাবে এই সার্কেলকৃত ইমেজ দিয়ে পরিপূর্ণভাবে ইউআই ডিজাইন করে নিতে পারি। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।